প্রত্যেকটা পুরুষের নারীলোভ থাকাটা দরকার। বাক্যটা শুনেই আপনার রক্তে আগুন ধরে গেল? মনে হচ্ছে আমি বিকৃত মস্তিষ্ক নারী বিদ্বেষী লম্পট। আপনার সব বিশেষণ মাথা পেতে নিলাম। আপনার সব রাগ, সব ক্ষোভকেও সম্মান জানাচ্ছি। কিন্তু অনুরোধ একটাই, আমাকে গালি দেওয়ার আগে শেষ পর্যন্ত শুনুন। যদি আপনার ভাবনার জগতে সামান্যতম ভূমিকম্পও ঘটাতে না পারি, তবে বুঝবেন আমি ব্যর্থ। আমরা এক অদ্ভুত বন্ড সমাজে বাস করি, যেখানে আমরা প্রকৃতির সবচেয়ে আদিম এবং মৌলিক সত্যগুলোকে অস্বীকার করতে ভালোবাসি। আমরা সভ্যতার চাদর মুড়ে দিয়ে এমন এক নৈতিকতার বুড়ি আওড়াই, যা আমাদের ভেতরের পশুটাকে অস্বীকার করে। কিন্তু সেই পশুটাকেই যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যেত, তবে সেটাই হয়ে উঠত সৃষ্টির সবচেয়ে বড় চালিকা শক্তি। আর পুরুষের নারী দেহের প্রতি আকর্ষণ, বা আরও সহজ ভাষায় বললে লোভ, সেই আদিম শক্তির এক রূপ। এই ভিডিওটি হলো সেই সূক্ষ্ম রেখাটি উন্মোচন করার একটি প্রচেষ্টা, যা একজন প্রেমিক পুরুষ এবং একজন চরিত্রহীন লম্পটের মধ্যে পার্থক্য করে দেয়। এই আলোচনাটি দুটি পর্বে ভাগ করে আলোচনা করা হবে। আজ প্রথম পর্ব, চলুন শুরু করি। অধ্যায় 1, প্রকৃতির আদিম ডাক। যদি নারী লোভ না থাকতো। আসুন একটা কল্পনার জগতে ডুব দিই। ভাবুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে পুরুষের নারীর প্রতি কোনো আকর্ষণ নেই। নারীর দেহ, তার বাঁক, তার সুবাস, তার চাহনি, কোনো কিছুই পুরুষকে বিন্দুমাত্র টানে না। কেমন হতো সেই পৃথিবী? পুরুষ হয়তো তখন আরও বেশি আত্মকেন্দ্রিক হতো। সেই বাঁচত শুধু নিজের জন্য। তার জীবনে তখন লক্ষ্য থাকতো শুধু ক্ষমতা, অর্থ, জ্ঞান বা অ্যাডভেঞ্চার। সে হয়তো হিমালয়ের চূড়ায় উঠত, নতুন মহাদেশ আবিষ্কার করত, বিশাল সাম্রাজ্য গড়ত। কিন্তু তার পাশে দাঁড়ানোর জন্য, তার সাফল্যকে ভাগ করে নেওয়ার জন্য কোনো নারী থাকতো না। কারণ নারীকে তার প্রয়োজনই হতো না। পরিবার নামক প্রতিষ্ঠানটির হয়তো জন্মই হতো না। কারণ পরিবার মানেই তো একটা বন্ধন, একটা দায়বদ্ধতা। একজন পুরুষের গাড়ে এই দায়বদ্ধতাকে চাপিয়ে দিত। কেন সে নিজের কষ্টার্জিত অর্থ, সময় এবং শক্তি একজন নারীর জন্য ব্যয় করবে, যার প্রতি তার কোনো শারীরিক বা মানসিক টানই নেই? সন্তান উৎপাদনের প্রক্রিয়া হয়তো বৈজ্ঞানিক পদ্ধতিতে সীমাবদ্ধ থাকত, কিন্তু বাবা নামক আবেগঘন অস্তিত্বের বিলুপ্তি ঘটত। নারী দেহের প্রতি এই যে আদিম অপ্রতিরোধ্য আকর্ষণ, এটাই পুরুষকে প্রথম শিখিয়েছে নিজের বাইরে অন্য কারোর জন্য ভাবতে। এই লোভই তাকে শিখিয়েছে একটি নির্দিষ্ট নারীকে পাওয়ার জন্য লড়াই করতে, তাকে আগলে রাখতে এবং তার জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে। এই লোভই তাকে শিখিয়েছে শিকারী থেকে কৃষক হতে, যাযাবর থেকে সংসারী হতে। সভ্যতার গোড়াপত্তনের পেছনে পুরুষের এই আদিম কামনার এক বিশাল ভূমিকা আছে, যা আমরা বদ্ধতার মুখোশে ঢেকে রাখি। নারী শরীর পুরুষের কাছে এক অনন্ত রহস্যের নাম। এটা শুধু মাংসপিণ্ড নয়, এটা সৃষ্টির আঁতুড়ঘর। এই শরীরের প্রতি আকর্ষণ না থাকলে বংশবিস্তারের প্রক্রিয়াটাই থেমে যেত। মানবজাতি হয়তো কয়েক প্রজন্ম পরেই বিলুপ্ত হয়ে যেত। সুতরাং যেই লোভ মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রকৃতির নিজের তৈরি করা এক অমুক অস্ত্র, তাকে আমরা এক কথায় অপরাধ বলে উড়িয়ে দিই কোন যুক্তিতে? অধ্যায় 2, লোভ থেকে ভালোবাসার জন্ম, রূপান্তরের আশ্চর্য রসায়ন। প্রেম কি শুধুই মানসিক? যারা এমনটা বলেন তারা হয় চরম বোকা, নয়তো বন্ড। প্রেম হলো শরীর এবং মনের এক জটিল ককটেল। এর শুরুটাই হয় শরীরে আকর্ষণ দিয়ে। একটি নারীর হাসি, তার চোখের চাহনি, তার হাঁটার ভঙ্গি বা শরীরের কোনো বিশেষ ভাঁজ, এগুলোই পুরুষের মনে প্রথম ঢেউ তুলে। এই প্রথম ঢেউই হলো সেই লোভ বা কামনা। কিন্তু একজন বুদ্ধিমান এবং সংবেদনশীল পুরুষের ক্ষেত্রে এই কামনা এক জায়গায় থেমে থাকে না। সে যখন তার শখের নারীকে পায়, তখন তার এই শারীরিক আকর্ষণ এক নতুন রূপ নিতে শুরু করে। সে তখন শুধু শরীরে আটকে থাকে না, সেই শরীরের ভেতরের মানুষটাকে আবিষ্কার করতে চায়। তার ভালো লাগা, মন্দ লাগা, তার স্বপ্ন, তার ভয়, সবকিছুর অংশীদার হতে চায়। এখানেই ঘটে সে আশ্চর্য রূপান্তর। যেই লোভ দিয়ে শুরু হয়েছিল, তা ধীরে ধীরে যত্ন, দায়বদ্ধতা এবং ভালোবাসায় পরিণত হয়। পুরুষটি তখন তার সঙ্গীকে শুধু বুক করতে চায় না, তাকে পৃথিবীর সমস্ত সুখ দিয়ে ভরিয়ে দিতে চায়। তাকে খুশি রাখার জন্য, তার মুখে হাসি ফোটানোর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। তার সঙ্গিনীর সন্তুষ্টি তখন তার নিজের সন্তুষ্টির চেয়ে বড় হয়ে ওঠে। নারী দেহের প্রতি আকর্ষণ আছে বলেই পুরুষ তার সঙ্গিনীকে সবচেয়ে সুন্দরভাবে দেখতে চায়, তাকে সাজিয়ে তুলতে ভালোবাসে, তার জন্য দামি উপহার কেনে, তাকে নিয়ে ঘুরতে যায়। এগুলোকে শুধুই লোক দেখানো না, এর গভীরে কাজ করে সে আদিম প্রবৃত্তি, আমার শিকার, আমার সম্পদ, আমার নারী পৃথিবীর সেরা। এই মালিকানাবোধ যদি ইতিবাচকভাবে পরিচালিত হয়, তবে তা সম্পর্ককে আরও মজবুত করে তোলে। সুতরাং যে আকর্ষণকে আমরা লোভ বলে গালি দিচ্ছি, সেটাই আসলে ভালোবাসার প্রথম সিঁড়ি। যেই পুরুষ তার স্ত্রীর শরীরের প্রতি আকর্ষণ অনুভব করে না, সে আসলে তার প্রতি ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছে। তাদের সম্পর্কটা হয়তো টিকে থাকবে, কিন্তু তাতে কোনো উত্তাপ থাকবে না, কোনো বিদ্যুৎ থাকবে না। সেটা হবে অনেকটা লবণ ছাড়া তরকারির মতো। খেতে হয়তো পারবেন, কিন্তু কোনো স্বাদ পাবেন না। অধ্যায় 3, নারী পুরুষের আকাঙ্ক্ষার ভিন্ন মেরু,
প্রেম রোগী বনাম দেহলোভী। সমাজ পুরুষের নারী লোভকে কাঠগড়ায় দাঁড় করায়, কিন্তু নারীর প্রেম রোগকে মহিমান্বিত করে। এটা কি চরম বন্ডামি নয়? আসুন নারীর মনস্তত্ত্বের গভীরে যাই। একজন নারী কি চায়? সে চায় ভালোবাসা, আদর, যত্ন, নিরাপত্তা এবং মনোযোগ। সে তার প্রিয় পুরুষের কাছে রানী হয়ে থাকতে চায়। একজন নারী দিনের পর দিন, এমনকি মাসের পর মাস শারীরিক মিলন ছাড়াও কাটিয়ে দিতে পারে, যদি সে তার সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত মানসিক আদর পায়। তার চুল নিয়ে একটু খেলা করা, কপাল একটা চুমু খাওয়া, শক্ত করে জড়িয়ে ধরা, তার কথা মন দিয়ে শোনা, এই ছোট ছোট জিনিসগুলোই তার কাছে চরম পাওয়া। নারী হলো প্রেমলোভী, যত্নলোভী, আদরলোভী। এখন প্রশ্ন হলো, নারীর এই যে ভালোবাসার প্রতি, যত্নের প্রতি লোভ, এটা যদি অপরাধ না হয়, যদি এটাকে তার প্রকৃতিগত বৈশিষ্ট্য বলে মেনে নেওয়া হয়, তাহলে পুরুষের নারী দেহের প্রতি লোভকে কেন অপরাধ হিসেবে দেখা হবে? প্রকৃতি নারী ও পুরুষকে ভিন্নভাবে তৈরি করেছে। পুরুষের আকাঙ্ক্ষার প্রকাশ অনেকটা সরাসরি এবং শারীরিক, নারীর আকাঙ্ক্ষার প্রকাশ তুলনামূলকভাবে পরোক্ষ এবং মানসিক। পুরুষ শরীর দিয়ে মন জয় করতে চায়, আর নারী মন দিয়ে শরীর জয় করতে চায়। দুটোই অসম্পূর্ণ যদি না একে অপরের পরিপূরক হয়। একজন নারী যেমন তার স্বামীর কাছ থেকে আই লাভ ইউ শোনার জন্য ক্ষুধার্ত থাকে, একজন পুরুষও তেমনি তার স্ত্রীর কাছ থেকে একটু শারীরিক উষ্ণতার জন্য ক্ষুধার্ত থাকে। নারীর কাছে যেমন শুধু সেক্স একটা অপমানজনক শব্দ, পুরুষের কাছে তেমনি শুধু রোমান্স একটা অসম্পূর্ণ অনুভূতি। যদি নারীর প্রেম রোগ অপরাধ না হয়, তবে পুরুষের দেহলোভও অপরাধ নয়। দুটোই প্রকৃতির তৈরি করা দুটি ভিন্ন চালিকা শক্তি, যা একটি সফল সম্পর্কের জন্য সমানভাবে জরুরি। সমস্যাটা হলো লোভে নয়, সমস্যা সেই লোভের প্রকাশ এবং নিয়ন্ত্রণে। অধ্যায় 4, নিয়ন্ত্রণের খেলা, বুদ্ধিমান পুরুষ বনাম চরিত্রহীন লুচ্চা। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশ এটাই। এতক্ষণ ধরে পুরুষের নারী লোভের পক্ষে যা কিছু বলা হলো, তার সব কিছুই নির্ভর করছে একটিমাত্র শব্দের উপর, নিয়ন্ত্রণ। আগুন যেমন মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার, যা দিয়ে রান্না করা যায়, ঘর গরম করা যায়, আবার সে আগুনই সবকিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে। পুরুষের কামনাও ঠিক সেই আগুনের মতো। আজ প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে আমরা বুদ্ধিমান পুরুষ এবং লুচ্চ পুরুষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।